আলামতের একটা আলামত হঠাৎ করে প্রকাশ পাবে। এটার মধ্যে খুব কাছাকাছি মুসলমান যখন নির্যাতিত হবে, মুসলমান যখন নির্যাতনের শিকার হবে, সমস্ত পৃথিবীর ইহুদি নাসারা যখন মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা, রক্তের তামাশা, রক্ত নিয়ে তারা খেলতে থাকবে, তখনই ইমাম মাহদির আগমন এবং তার আল্লাহ পাক তার প্রকাশ ঘটাইবেন যখন মুসলমান নির্যাতিত হবে। বর্তমানে মুসলমান নির্যাতিত, ঠিক না বেঠিক? নির্যাতনের শিকার। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি মুসলমানের পক্ষে গর্জন দিয়ে কথা বলার বর্তমানে একটাই রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের নাম কি? জোরে বলে না, নাম কি? যদিও অনেকে তার সাথে ট্যাগ লাগায় যে তারা তো হলো শিয়া। শিয়ার মাসআলাটা আপাতত আপনি একটু বামে রাখেন, একটু দূরে রাখেন। অন্তত শিয়া হইলেও তো মুসলমানের পক্ষে কথা বলতেছে, ঠিক না বেটি? আর বাকি একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র নাম দিয়ে হইলেও, কাতার বলেন, সৌদি আরব বলেন, যত বড় বড় মুসলিম কান্ট্রি বলেন, সব ইহুদিদের গোলামি করতেছে। কথা ঠিক না বেটি? দেখেন, ইসরায়েলের একাই লড়াইয়ের কারণে আমেরিকা কতটা ভয় পেয়েছে যে যুদ্ধ বন্ধ করতে বিরতি দিতে বাধ্য হয়েছে, ঠিক না বেটি? ঠিক। তা আমাদের সরকারকে আমরা বলতে চাই, আমাদের জনগণ হিসাবে, যে এরকমভাবে যেমনি গাজার পরিণতি আমরা দেখেছি, ইসরায়েল তাদের এমনিভাবে কোনো অস্ত্রের শক্তি গাজার কাছে নাই, তাদের দেশের কোনো শক্তি নাই, যার কারণে লাগাতার 53 থেকে 54 বছর পর্যন্ত ইসরায়েল গাজার মানুষদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করেছে। এটার একমাত্র কারণ অস্ত্র দুর্বল হওয়ার কারণে। তাদের ইমানি শক্তি ঠিকই আছে, কিন্তু বর্তমানে তাদের অস্ত্রের শক্তি না থাকার কারণে নির্যাতনের শিকার প্রায় 100 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে। এমনিভাবে যদি আজকে আমাদের বাংলাদেশের পাশে, আমাদের বাংলাদেশের শত্রু রাষ্ট্র আছে না নাই? চলে বলেন, আছে না নাই? এখন যদি আমাদের বাংলাদেশের মধ্যে হামলা করে, বাংলাদেশে যদি মিসাইল নিক্ষেপ করা শুরু করে, তাহলে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের এই ডাব গাছ এবং তাল গাছ, এটা আসমানের বিজলি পড়ে ঠাড়ায় পুড়া শুকায়া শেষ হয়ে গেছে, দাঁড়ায় আছে, দেখতে মিসাইলের মতো লাগে, ঠিক না বে ঠিক? এই মিসাইল ছাড়া আর কোনো মিসাইল আমাদের কাছে। তো পাশের কোনো রাষ্ট্র ভুলেও যদি আমাদের দেশের ভিতরে এরকম মিসাইল 2-1টা ছেড়ে দেয়, ঢাকার মধ্যে ছেড়ে দিলে তো ঢাকা পানির সাথে মিশে যাবে, কথা ঠিক না বে ঠিক? আমাদের দেশে না আছে কোনো আয়রন ডোম, না আছে মিসাইল, না আছে পারমাণবিক কোনো শক্তি, না আছে তেমনিভাবে তাদের সাথে যুদ্ধ করবার মতো কোনো অস্ত্রের ক্ষমতা, না আছে বাংলাদেশের মুসলমানের জন্য, মুসলমানের পক্ষে কথা বলবে এমন একজন নেতা। যদি কোনো পাশের শত্রু রাষ্ট্র আমাদের দেশের ভিতরে আঘাত করে, তা আমরা নির্দ্বিধায় তাকায় থাকতে হবে, আর আমরা তাকায় থাকতে থাকতে আমাদের জীবন এইভাবে উৎসর্গ করতে হবে, এছাড়া আর কিছু করা যাবে না। এজন্য ইউনূস সরকারকে বলবো, আপনি শুধু নির্বাচনী সংস্কার করলে হবে না। ইতিপূর্বে এই স্বাধীনতার প্রায় 54 বছরের মধ্যে দেশ নিয়ে, দেশের রক্ষার জন্য, দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, দেশের মানুষের হেফাজতের জন্য একটা দলও কোনো কিছু করে যায় নাই, বরং পেটের পূজা করতে করতে দেশের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা তারা দেশের বাহিরে নিয়ে বেগমপাড়া তারা তৈরি করেছে। এই জন্য ইউনূস সরকারকে বলবো, নির্বাচনের আপনি সংস্কার করেন ভালো কথা, কিন্তু দেশের হেফাজতের সংস্কারটা আগে করা দরকার। দেশের আয়রন ডোম সিস্টেম করা দরকার, মিসাইল তৈরি করা দরকার। আমাদের দেশের অনেক বিজ্ঞানী আমাদের দেশে মূল্য না পেয়ে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে কাজ করে বাহিরের রাষ্ট্রগুলো আগিয়ে নিয়ে যাচ্ছে, আর আমাদের দেশের বিজ্ঞানীরা দেশের কোনো কিছু করতেছে না, একমাত্র এই বিজ্ঞানীদের মূল্যায়ন না করার কারণে। গত কয়েকদিন আগে দেখলাম আমাদের দেশের বিজ্ঞানীদের 2 মাসের বেতন নাকি পাচ্ছে না। তো তারা দেশ নিয়ে কি গবেষণা করবে, দেশের কি উন্নতির জন্য তারা চিন্তা ফিকির করবে? এই জন্য বিজ্ঞানীদেরকে মূল্যায়ন করতে হবে। দেশের বিজ্ঞানী যারা বাহিরে আছে, দেশের মধ্যে নিয়ে এসে তাদেরকে দেশের উন্নয়নের
তৈরি করা দরকার। কথা ঠিক না ঠিক? এজন্য মাননীয় ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের দেশের নির্বাচনের সংস্কার করার আগে আপনি দেশের হেফাজতের সংস্কার করেন। দেশ যেন অন্য কেউ চাইলেও আমাদের বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারে। আমাদের আকাশ যে কেউ যে কোনো রাষ্ট্র চাইলে, ভারতও করতেছে, চাইলে চীন করতেছে, চাইলে অন্য কোনো রাষ্ট্র আমাদের আকাশ ব্যবহার করতেছে, কারণ আকাশ প্রতিরক্ষার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে। এই জন্য যে কোনো সময় আমাদের উপর ছেড়ে দিলে আমরা শেষ, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। এই জন্য আমরা দোয়া করি আমাদের রাষ্ট্রের জন্য এমন একজন সরকার যেন আল্লাহ পাক নিয়োজিত করেন যে ইরানের মতো নিজেরা অস্ত্র তৈরি করবে, বাংলাদেশের একাই যেন অন্য ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র বলেন, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে যেন বাংলাদেশ মডেলে তৈরি হয়। কথা ঠিক না ঠিক? কারো কাছে যেন গোলামি করতে না হয়। আজকে আমাদের কাছে অস্ত্রের ক্ষমতা নাই বিদায় আমরা দেখা যাচ্ছে ইউএস এর গোলামি করতেছি, আমেরিকার গোলামি করে যাচ্ছি, কখনো দেখা যাচ্ছে ভারতের গোলামি করে যাচ্ছি, একমাত্র কারণ অস্ত্রের বল না থাকার কারণে। আজকে ইরানের কাছে অস্ত্রের বল আছে, হ্যাঁ, একাই সে আমেরিকাকে দেখায় দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আমাদের রাষ্ট্রকে হেফাজত করেন, বলুন আমিন। এই কথাগুলো ইমানের কথা কিনা? কথা কনা, এই কথাগুলো ইমানের কিনা? ইতিপূর্বে এই কথা মসজিদে বললে কিন্তু বলছে হুজুরে জঙ্গি সংগঠনে যোগ দিছে। কথা ঠিক না ঠিক? কথা বলতেও দেওয়া হয় নাই। রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলবে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই। তারাই দেশের টাকা বাইরে নিয়ে গেছে, দেশের কোনো চিন্তা করে নাই। কিয়ামত খুব কাছাকাছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বর্ণনা করেছেন, এই আলামতগুলো বর্তমানে অহরহ প্রকাশ পাচ্ছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, এই আলোচনার মধ্যে একটা আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে, তখন দেখা যাবে কিয়ামতের পূর্বে কিছু কিছু সমাজের নেতা নেতৃত্ব দিবে এমন, যার বংশের ইতিপূর্বে নাম গন্ধ বলতে কিছুই ছিল না, বংশের মর্যাদা বলতেই ছিল না, সে সমাজের নেতা হবে। ওয়াসাদাল কবিলা ফাসিকুহুম, আর সমাজের নেতা হবে বড় ফাসেক, ফুজ্জার, মদখোর, গাঁজাখোর, ইয়াবাফি, সে এমনিভাবে ফেন্সিডেল, এগুলো নিয়ে সে সব সময় ব্যস্ত থাকবে। বিভিন্ন অপচার, বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সব সময় তারা সম্পৃক্ত থাকবে। এমন ফাসেক ফুজ্জারগুলো সমাজের নেতৃত্ব দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মানুষ তাদেরকে সম্মান করবে, তার অনিষ্ঠা থেকে বাঁচার জন্য তাকে বস বলবে, লিডার বলবে, স্যার বলবে। একমাত্র তার খারাপ আচরণ, তার জুলুম, নির্যাতন, তার বিভিন্ন খারাপ ব্যবহার থেকে বাঁচার জন্য সম্মান করবে, প্রকৃতপক্ষে মন থেকে তাকে সম্মান করবে না। কিয়ামতের আলামত বর্তমানে এগুলো চলতেছে। কথা ঠিক না বেটি? স্যারদেরকে স্যার স্যার না বললে, লিডার লিডার না বললে এলাকাতেই জায়গায় দেয় না, আছে না নাই? এগুলো সব কিয়ামতের আলামত। একদল আসে 5 বছর থাকে, আরেক দল আসে 10 বছর থাকে, আরেক দল আসে 16 বছর থাকে। একদল আসলে পরের দল যারা, এদেরকে এলাকা ছাড়া করে, এলাকা থাকতেই দেয় না। এগুলো মনে করতে হবে একটাই কারণ, কিয়ামতের আলামত এগুলো চলতেছে, কিয়ামত খুব কাছাকাছি। এগুলো যাদের দ্বারা প্রকাশিত হচ্ছে, মনে করবেন সে আল্লাহ পাকের দরবারে, সে একজন অবশ্যই আল্লাহ পাকের দরবারে, সে আল্লাহ পাকের দরবারে বড় ফাসেক এবং গুনাহগার বলে বিবেচিত হচ্ছে। এই জন্য নিজেকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে মুসলমান হিসাবে কি নিজেকে দাবি করা দরকার, ঠিক না বেঠিক? এই সমস্ত কোন কর্মকাণ্ড মুসলমানের হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে, এমন অবস্থা তৈরি হয়ে যাবে, কিয়ামতের পূর্বে আল্লাহর পয়গম্বর বলেন বাদিরু বিল আমালি ফিতানা। পয়গম্বর বলেন
মনে রাখো তোমরা ফিতনার যুগ থেকে নিজেকে বাঁচাও। ফিতনার যুগ যখন চলে আসবে, ফিতনার যুগ যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা নিজেকে নিজে হেফাজত করো। ফিতনার যখন যুগ চলে আসবে, অন্ধকার যুগ চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, পয়গম্বর বলেন সকালবেলা সে ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা মুমিন হবে, সকালবেলা আবার হইতে হইতে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমরা তো বর্তমানে তাই দেখতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে মসজিদে বের হলাম, মসজিদ থেকে বের হবার পর সকালবেলা থেকেই এবার দেখা যায় হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। অথচ ছিল সে নামাজি, ফজরের নামাজ পড়ছে, কিন্তু চাঁদাবাজিতে দিনের বেলা লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? নামাজ পড়েছে ঠিক, কিন্তু দিনের বেলা চাঁদাবাজি করার কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। মাগরিব নামাজ পড়ার কারণে ঈমান মজবুত হলো, এশারের নামাজ পড়ার কারণে মজবুত হলো। কিয়ামতের পূর্বে দেখা যাবে মানুষগুলো নামাজ পড়বে, আবার রাতের বেলা গুনাহের মধ্যে জড়িত হয়ে যাবে। দেখা গেছে সন্ধ্যার সময় ঈমান ঠিক করেছে, কিন্তু রাতের অন্ধকারে গুনাহ করার কারণে সে বেঈমান হয়ে গেছে। বর্তমানে এগুলো অনেক অহরহ চলতেছে। আমরা মনে করি যে মুসল্লি মসজিদ ভরপুর, ইমানদার তো মসজিদের মধ্যে অভাব নাই, সমাজের মধ্যে ইমানদার অভাব নাই। আমার আপনার পয়গম্বর বলেন কিয়ামতের পূর্বে মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর থাকবে, মসজিদের মধ্যে যে ভরপুর মুসল্লি থাকবে জায়গা হবে না। কিন্তু দেখা যাবে এই ভরপুর হাজার হাজার মুসল্লিদের মধ্যে 1-2 জনের ভিতরেও ইখলাস ওয়ালা আমল পাওয়া যাবে না। সব চলবে সৌজন্যতা, দেখা দেখি, নামাজ পড়বে ঠিক, মসজিদে আসবে ঠিক, কিন্তু ইসলামের কোনো মহব্বত ভালোবাসা, ইসলামের রীতির আওয়াজ তার অন্তরে থাকবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ঠিক আছে, নিজেকে নিজে দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজও আদায় করে, রমজানের সিয়াম সাধন করে, আবার দেখা যায় বিভিন্ন আমল ঠিক মতো করে, কিন্তু ইসলামের মহব্বত নাই, ইসলামের ভালোবাসা নাই। ইসলামের পক্ষে ভোটের কথা বললে কয় রাজনীতি ইসলামে নাই। কথা ঠিক না বেঠিক? হুজুর যদি কখনো কখনো কোনো রাজনৈতিকের বিরুদ্ধে কথা বলে, এই হুজুরের আর দরকার নাই। ঠিক না বেঠিক? হুজুর আমগো দলের বিরুদ্ধে কথা বলে, হুজুর রাজনীতির বিরুদ্ধে কথা বলে, হুজুর রাখা যাবে না, হুজুরকে দৌড়াও। এটার কারণ কি? তার মুখে মুখে ইসলাম, অন্তরে নাই। ঠিক না বেঠিক? মসজিদে কানায় কানায় মুসল্লি ভরপুর পাওয়া যাবে, কিন্তু সত্যিকারের আসল মুসলমান খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? নাম দিবে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু দেখা যায় মন্ত্রে তন্ত্রের রাজনীতি করবে, মন্ত্রে তন্ত্রের রাজনীতি করবে, কোরআনের রাজনীতি করবে না, কোরআনের পক্ষে কথা বলবে না, বলবে ইসলামে তো রাজনীতি নাই, ইসলাম রাজনীতি করবে কেন? আপনাদেরকে জানায় দিতে চাই, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে কি করে নাই? জোরে বলে না, রাজনীতি করছে কি করে নাই? পয়গম্বর রাজনীতি করেছেন, তবে বর্তমানে রাজনীতির নামে পেট নীতি করে নাই। রাজনীতির নামে পেট নীতি করে নাই, পয়গম্বর রাজনীতি করেছেন। কার রাজনীতি? যিনি রাজ, যিনি সর্বশক্তিমান। ঠিক না বেঠিক? তার রাজনীতি করেছেন। যার আসমান, যার জমিন, সবকিছু যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তার হুকুম বাস্তবায়নের জন্য তিনি রাজনীতি করেছেন। রাজনীতি করেছেন, আর রাজনীতির জন্য তার অফিস ছিল, আর এইভাবে প্রচার করার জন্য, কার্যক্রম পরিচালনা করার জন্য তার মার্কাজ ছিল মসজিদে নববী। কোথায় ছিল? রাজনীতি পরিচালনা করার মার্কাজ কোথায় ছিল? মসজিদে নববীতে পয়গম্বর সেখান থেকে তার রাজনীতি পরিচালনা করেছেন। বর্তমানে কিছু ব্যবসায়ী বের হয়েছে, তারা বলে ইসলামের রাজনীতি নাই।
রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, কিন্তু বর্তমানে যারা রাজনীতি করে তারা রাজনীতির নামে পেট নীতি করে। রাজনীতির নামে কি নীতি করে? পেট নীতি করে। আল্লাহ পাকের বান্দা, রাজনীতি মানে যিনি সর্বশক্তিমান আল্লাহ, তার হুকুম বাস্তবায়ন জমিনে করার চেষ্টা চালিয়ে যাওয়া, এই চেষ্টাটাকে রাজনীতি বলে। রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি মানে কি? যারা বলেন রাজনীতি মানে কি? রাজার নীতিকে রাজনীতি বলে। আর বর্তমানে কিয়ামতের পূর্বে যে আলামতগুলো চলতেছে এগুলো সব পেট নীতি, রাজনীতি না। ঠিক না বেটে? কিয়ামত যখন শুরু হয়ে যাবে এই অহরহর এই অবস্থাগুলো চলতে থাকবে। এই আল্লাহ পাকের বান্দা, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে মানুষের হাতের মধ্যে একটা আগুনের আংরা রাখা বড় সহজ হয়ে যাবে। হাতের মধ্যে আগুনের আংরা নিয়ে ধৈর্য ধারণ করবার মতো তার সক্ষমতা হবে, কিন্তু ঈমান রাখা বড় কঠিন। বর্তমান সময় এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, ঈমানদার খুঁজে পাওয়া বড় মুশকিল। ঈমানদার খুঁজে পাওয়া বড় মুশকিল। এই আল্লাহ পাকের বান্দা, বর্তমান তো রাহাজানি, বর্তমান খুন খারাপি অহরহ চলতেছে। অহরহ এমনি ভাবে চলে যে কেন সে নিজে হত্যা হয়েছে বা হত্যাকারী কেনই বা তাকে হত্যা করলো, এর যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে যে অন্যকে মারতেছে, হত্যাকারী নিজে জানবে না কেন অপরকে হত্যা করে, আবার যে হত্যা হইতেছে সেও জানবে না সে নিজে কেন হত্যা হইতেছে। কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে, আল্লাহর পয়গম্বর বলেন যে এগুলো হত্যা, রাহাজানি, খুন খারাপি খুব ভাবে বেড়ে যাবে। আজকে দেখা যায় এক দলের প্রতি আরেক দল দেখা যায় এমনি ভাবে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রচার করবার জন্য হত্যা খুন খারাপির মধ্যে জড়ায় গেছে। কখনো নারায়ণগঞ্জে, কখনো অন্য কোনো বিভাগে দেখা যায় দৈনন্দিন অহরহ খুন খারাপির ঘটনা আমাদের সমাজের মধ্যে চলতেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা, এগুলো কিয়ামতের আলামত। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে এমন একটা অবস্থা হবে, তখন দাঁড়িয়ে থাকা বসে থাকার লোক থেকে, দাঁড়িয়ে থাকার লোক থেকে বসে থাকার লোক উত্তম হবে। আবার যে হাঁটতেছে তার থেকে দাঁড়িয়ে থাকার লোক উত্তম হবে। আবার সে দৌড়াচ্ছে তার থেকে উত্তম হবে যিনি স্লোভাবে হাঁটতেছে। আবার আপনার পয়গম্বর বলেন ওই সময় এমন হবে মুসলমানদেরকে খড়কুটার মতো মনে করবে, মুসলমানদেরকে গলার মধ্যে ধরবে না। মুসলমান পানির মধ্যে যেমন খড়কুটা ভাসায়া যেখানে সেখানে নিয়ে যাইতে চায়, যেখানে সেখানে ইচ্ছা করলে নিয়ে যাইতে পারে, কিন্তু মুসলমানের অবস্থা এমনই হবে খড়কুটার মতো, যে চাইবে সেই ব্যবহার করতে পারবে। ইহুদি চাইলেও ব্যবহার করতে পারবে, নাসারা চাইলেও ব্যবহার করতে পারবে, অন্য অন্য কোনো আল্লাহর দুশমনরা চাইলে মুসলমানদের নেতাদেরকে ব্যবহার করতে পারবে। আজকে সেই জমানার জমানার বর্তমান অবস্থা চলতেছে। ঠিক না বেটি? মুসলমানদেরকে যে চায় সেই ব্যবহার করে। আজকে দেখা যায়, আমরা দেখেছি মুসলমানদের রাষ্ট্র সৌদি আরবের মধ্যে কাতারে যখন সেই ইউএসের আমেরিকার ঘাটির মধ্যে হামলা করা হয়, নিন্দা জানাইছে সৌদি আরব এই হামলা। কারণ তারা কি কথা কয় না, আমেরিকার দালাল। ঠিক না বেঠিক? আমেরিকা সৌদি আরবকে ব্যবহার করতেছে, দালাল বানায় রাখছে। ঠিক তেমনি ভাবে মুসলমানদেরকে বর্তমানে খড়কুটার মতো ব্যবহার করা হচ্ছে। এটাই পয়গম্বর বলেছেন, মুসলমান সংখ্যায় কম হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা ওই সময় কম হবে, ওই সময় অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, না, সংখ্যায় কম হবে না, সংখ্যায় অধিক হবে। বর্তমান তো মুসলমানদের সংখ্যা প্রায় 300 কোটির মতো হয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? আগে ছিল 250 কোটি, এখন আরো বেড়ে 300 কোটির মতো শুধু মুসলমান হয়ে গিয়েছে। তো মুসলমান 300 কোটি থাকার পরেও মুসলমান একা
অন্য কোনো শক্তিধর ক্ষমতা দেখাইতে পারে না। এটার একটাই কারণ, কিয়ামত খুব কাছাকাছি। পয়গম্বর যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু খড়কুটার মতো তাদেরকে ভাসায় নিয়ে যাবে। তাদের অন্তরে ঈমান থাকবে না, ঈমান একেবারে মিটে যাবে। তারা সকালবেলা বেঈমান, আবার দুপুরবেলা দেখা যাবে ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, আবার রাতের বেলা ঈমানদার হয়ে যাবে। এইভাবে তাদের ঈমান নিয়ে খেলতামাশা চলতে থাকবে। ঈমান দুর্বল হওয়ার কারণে, আমল কম হওয়ার কারণে ইহুদি নাসারারা মুসলমানদেরকে ভয় পাবে না। মুসলমানদেরকে ভয় না পাওয়ার কারণ, নির্যাতিত করার একটাই কারণ, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠি? মুসলমানদের আমল খারাপ হয়ে গিয়েছে। এজন্য আমাদের আমলকে ঠিক করতে হবে, আমাদের আমলকে ঠিক করতে হবে। আল্লাহর জন্য সব আমল করতে হবে। আমাদের ভিতরে ইখলাস তৈরি করতে হবে। আমল যদি ঠিক হয়, মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমান যদি গুনাহের সাথে লিপ্ত না হয়, মুসলমান যদি ইহুদি নাসারার সাথে সম্পর্ক না রাখে, তাদের আখলাক ব্যবহারের সাথে না রাখে, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আর না হয় ইহুদি নাসারা যখন যেভাবে চাবে আমাদেরকে সেভাবে ব্যবহার করতে পারবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। পয়গম্বর কোন যুদ্ধের সময় তিনি রওনা করতেছিলেন, যাইতেছিলেন, হঠাৎ এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন। ওই জায়গার মধ্যে কিছু কাঁটাযুক্ত গাছ ছিল, যেখানে ইহুদিরা তাদের তরবারি ঝুলাইতো। পয়গম্বর বললেন, এই সমস্ত গাছগুলা হলো যুদ্ধের সময় ইহুদিরা তাদের তরবারি ঝুলায়া রাখে। তখন সাহাবীদের মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এমন একটা গাছ আপনি নির্ধারণ করে দেন, যাতে করে আমরাও আমাদের তরবারিকে ঝুলাই দিতে পারি। পয়গম্বর তখন তিনি রাগে একবারে লাল হয়ে গিয়েছেন। এটা কেমন কথা? ইহুদিরা তারা এই গাছের মধ্যে তরবারি ঝুলাইতো, তুমি মুসলমান হয়ে তাদেরকে অনুকরণ করে তোমার তরবারিও ঝুলাইতে হবে। তখন পয়গম্বর বলেন, লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া দিরাআন দিরাআ, যে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হয়ে যাবে যে মুসলমান ইহুদিদের পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা অনুসরণ করতে থাকবে। সমস্ত কিছু ইহুদিদেরকে দেখে দেখে তারা সমাজনীতি, তাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রীয় জীবন পর্যন্ত তারা এইভাবে পরিচালনা করতে থাকবে। ইহুদিদেরকে দেখে তাদের রাষ্ট্রকে পরিচালনা করবে। পয়গম্বর এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বর্তমান রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক নীতি, সব জায়গাতে ইহুদি নাসারাদের কালচার ভরে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? ইহুদিদেরকে দেখে দেখে আমরা যদি এইভাবে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে দাম্পত্য জীবন পর্যন্ত, এমনকি সংসদ ভবন পর্যন্ত আমাদের সংবিধানও যদি ইহুদি নাসারাদের হয়, তাহলে তো পয়গম্বর বলে দিয়েছেন, মনে করবা যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার কিয়ামত হবে। বর্তমানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হওয়ার পরেও মুসলমানদের কোরআনের নীতি, কোরআনের সংবিধান কোথাও পরিচালনা হচ্ছে না। বর্তমানে একটা রাষ্ট্রই কিছুটা বলা যায়, সেই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। সেই রাষ্ট্রের নাম কি? জোরে বলে না, ওই রাষ্ট্রের নাম কি? একটা রাষ্ট্রই কিছুটা বলা যায় কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, বাকি একটা রাষ্ট্র আর নাই কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়। সব চলতেছে ইহুদি নাসারাদের সংবিধান অনুযায়ী, তাদের তন্ত্রে মন্ত্রে দেশ পরিচালিত হচ্ছে। অথচ মুসলমানের অভাব নেই। লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, 300 কোটি মুসলমান মিলে এতগুলো রাষ্ট্র, 200-র অধিক রাষ্ট্র থাকার পরেও মাত্র একটা রাষ্ট্র, তাও কিছুটা কোরআনের সংবিধানে চলে। এটা বড় আফসোসের কথা। মানুষ সংখ্যায় বেশি হবে কিন্তু ইহুদি নাসারাদের অনুসরণ করবে। আরে ইহুদি নাসারাদের অনুসরণ করলে কেমন হবে জানেন? তাদের উপরে যখন বিপদ আসবে, মুসলমানদের উপরও বিপদ আসবে। একটা দৃষ্টান্ত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এইভাবে দৃষ্টান্তটা দিয়ে, নদীর পাড়ে ইঁদুর আসে আর নদীর পাড়ে উঠে ব্যাঙ বসে থাকে। দুইজনের সাথে সাক্ষাৎ হয়। একদিন দুইজনে আলাপ করে, ভাই আমাদের চলাফেরার মতো তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, চলো দুইজনে মিলে বন্ধুত্ব করি। আমরা দুইজনে একটা সময় করব, এই সময়ের মধ্যে সাক্ষাৎ হবে, মনের সমস্ত যন্ত্রণা কথা আমরা আলোচনা করব। তখন বলতেছে, হ্যাঁ ঠিক আছে, এটাই যদি হয় তাহলে তো ভালো কথা।
তখন একজন বলতেছে আমাদের সাক্ষাৎ আমরা যে করব এই সাক্ষাৎ করার সিস্টেমটা কিভাবে হবে? দেখা যাবে কখনো আমি আসবো নদীর পাড়ে, তুমি থাকবে না, তুমি পানির ভিতরে ডুবে থাকবা, তোমাকে খুঁজে পাবো কিভাবে? আবার দেখা যাবে তুমি এসে চলে আসবা, আমি থাকবো দূরে, আমি নদীর পাড়ে আসবো না, তুমি আমার সাথে কথা বলবো কিভাবে? তখন একজন আরেকজনের ইঁদুর ব্যাংকে পরামর্শ দেয় যে এক কাজ করো, দুইজনের পায়ের মধ্যে একটা সুতা বাঁধি লম্বা করে, একজনের পায়ে একটা সুতা থাকবে, আরেকজনের পায়ে আরেক মাথার সুতা থাকবে। যখন কেউ কথা বলতে মনে চাইবে সুতা ধরে টানবো, মনে করব যে বন্ধু আমার সাথে কথা বলতে চাচ্ছে। ইঁদুর এই প্রস্তাব দেওয়ার পরে ব্যাং মোটামুটি বলে হ্যাঁ, উপরে উঠে পায়ে ধরে বাইন্দা আমারে খাওয়ার ভাও করতেছ। মনে মনে চিন্তা করার পর তখন আবার ভাবতেছে যাক, যাই হোক কথা বলে লুকতে পাবো, মরণ হোক আর যাই হোক, একটু দেখি কয়েকটা দিন কি অবস্থা হয়। দুইজনের সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে পায়ের মধ্যে বাঁধো, দুইজনের পায়ে দুইজনে বাঁধে, বাঁধার পরে এইভাবে যার যখন কথা বলার দরকার হয় কথা বলতেছে। সাক্ষাৎ হয় দৈনিক। ঘটনাক্রমে একদিন আকাশ থেকে চিল উড়ে উড়ে দেখছে তার খাবার কোথায় আছে, দেখতে একটা ইঁদুর দেখা যাচ্ছে। সে নিচে এসে ওই ইঁদুরটাকে ধরে নিয়ে ছু মেরে আকাশে চলে গেছে। আকাশে চলে যাওয়ার সময় এবার এক পাও তো ইঁদুরের পায়ে বাঁধা, আরেক পাও ব্যাঙের পায়ে বাঁধা। এখন ইঁদুরকে টাইনে নিয়ে যাইতেছে, ব্যাঙ কি আর থাকবে নিচে? এখন তো ওই রশির টানে ব্যাঙ উপরে উঠতেছে। ব্যাঙ তো মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এত জোরে টানতেছে, বন্ধুর কি এতই আমার সাথে কথা বলার মন তার তৈরি হয়ে গেল? খুব তাড়াতাড়ি সে উঠে দেখে না, অবস্থা ভিন্ন রকম। এখন আর সে পানির উপরে নাই, হাওয়ার উপরে ঢুলতেছে। ভালো করে তাকায় দেখতেছে যে বন্ধু তো আকাশে উঠতেছে, সেই চিল তাকে উড়ায় নিয়ে যাচ্ছে। এখন তার জীবনে যাবে, এখন সাথে সাথে হায় হায় আমার জীবনে যাবে। বন্ধুত্ব কার সাথে করলাম? বন্ধুত্ব কার সাথে করলাম? এই জন্য বন্ধুত্ব যার তার সাথে করা যাবে না। বন্ধুত্ব ভিন্ন ধর্মীয় লোকের সাথে করা যাবে না। বন্ধুত্ব ইহুদি নাসারার সাথে করা যাবে না। বন্ধুত্ব করতে হবে একমাত্র মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমান বন্ধু হবে। কথা ঠিক না বেটি? ইহুদি নাসারের কোনো দালালি মুসলমান করতে পারে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে বলে দিয়েছেন, ইয়া সাথে বন্ধুত্ব করতে পারবে না। ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলে আমার দুশমন আর তোমাদের দুশমন ইহুদি নাসারা কারা? যারা বলে না কারা? লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আমার দুশমন তোমাদের দুশমন ইহুদি নাসারা, তাদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে নীতিমালা বর্ণনা করে দিয়েছে। মুসলমান মুসলমান রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে। মুসলমান দেখা যাবে তারা এই তেমনি ভাবে সংবিধান মুসলমান তৈরি করবে। ইহুদি নাসারার সাথে সম্পর্ক করবে না, ইহুদি নাসারা রাজনীতি করবে না। মুসলমান রাজনীতি করবে, মুসলমান মিলে দেশ পরিচালনা করবে। হে আল্লাহ পাকের বান্দা, যদি এইভাবে ইহুদি আর মুসলমান সম্পর্ক হয়ে যায়, নাসারা মুসলমান সম্পর্ক হয়ে যায়, হিন্দু মুসলমান সম্পর্ক হইয়া দুই রাষ্ট্রে মিলে দেশ পরিচালনা করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আযাব গজব চলে আসে, ভারতের উপরে গজব আসবে। আর ভারতের দালাল বাংলাদেশ হইলে বাংলাদেশের উপরে গজব আসবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ভারত সম্পর্ক থাকবে হিন্দুদের সাথে, নেপালের সাথে। মুসলমানের সম্পর্ক থাকবে আফগানিস্তানের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে পাকিস্তানের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে ইরানের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে এমনি ভাবে ফিলিস্তিনের সাথে, মুসলমানের সম্পর্ক থাকবে সিরিয়ার সাথে। ঠিক না বে ঠিক?
আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে না হয়ে মরিস না, মরতে তো হবেই, বেঈমান হয়ে মরা যাবে না, মুসলমান হয়ে মরতে হবে। সব জায়গায় আমাদেরকে মুসলমানিত্ব টিকায় রাখতে হবে, ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়ার না মুসলমান না, রাজনীতির ক্ষেত্রেও আমার মুসলমানিত্ব মুসলমান অনুযায়ী হইতেছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? শুধু লাফায়েন না যে আমার পরিচয় কি, একদল বলবে আওয়ামী লীগ, আরেক দল বলবে তার রাজনীতির পরিচয় কি, বলবে বিএনপি, আরেক দল বলবে তার রাজনীতির পরিচয় কি, সে বলবে জাতীয় পার্টি, আরেক দল বলবে জাসদ বাসদ। এগুলো মুসলমানের পরিচয় হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মনে কষ্ট নেন আর যাই মনে করেন, বাস্তবতা এটাই। মুসলমানের পরিচয় একটাই হবে, মুসলমান যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়ে, রাজনীতিও আল্লাহর জন্যই করতে হবে। দেখতে হবে যাকে আমি অনুসরণ করছি, যাকে ভোট দিব, যার অনুযায়ী আদর্শ অনুযায়ী আমি চলতেছি, সে মুসলমানিত্ব তার ভিতরে আছে কিনা, কোরআনের তার বিধান তার ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে সে আমার কখনো নেতা হতে পারে না। বুঝতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা বলেন না আমিন। কিয়ামত খুব কাছাকাছি। আমাদের ঈমান কখন নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি বলতেও পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না কখন নষ্ট হয়ে যাচ্ছে। হইতে পারে রাজনীতির কারণে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আমি আমার সামনে ইসলাম আছে, ইসলামকে পছন্দ না করে অমুসলিমের কার্যক্রম পছন্দ করা মানে ইসলামকে অ্যাভয়েড করা। কোন মুসলমান যদি ইসলামকে অ্যাভয়েড করে, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছে, তার ঈমান থাকে না। তার কি থাকে না? ঈমান থাকে না। নিজের ঈমানকে মজবুত করেন, কোরআনের ছায়াতলে আশ্রয় নেন, নিজের আমল শুদ্ধ করেন, আল্লাহকে সবসময় হাজির নাজির জেনে বাকি জীবনটা পরিচালনা করেন। অনেকে দেখা যায় কিছু টাকার জন্য, পেটের জন্য বা কিছু ইনকামের জন্য রাজনীতি ধরে, কিছু চাঁদাবাজি করে, কিছু চাঁদা পায়, মাসিক কিছু টাকা আসে, এই চিন্তা করে নিজের ধর্মকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া সে যা মনে চায় তাই করে বেড়াচ্ছে। কথা ঠিক না বেঠিক? রিজিকের মালিক কে? কথা বলে, রিজিকের মালিক কে? আমার দল কি আমাকে খাওয়ায়? আমার দল আমাকে হায়াত দিয়েছে? আমার দল আমাকে সুস্থতা দিয়েছে? এই জন্য সব কিছু করে কে? আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আজে বাজে কাজে সময় না দিয়া নিজের পথে সময় দেন, নিজের কাজ নিজে করেন। পারলে ইসলামের কাজ করেন, না করলে না করেন, কিন্তু বেঈমানদের কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। বাকি কিয়ামতের বড় আলামত আছে 10টা, আগামী জুমা থেকে আলোচনা হবে। যখন ছোট আলামত হরর হবে, হঠাৎ বড় আলামত শুরু হবে। বড় আলামত এইভাবে পয়গম্বর 10টা আলামতের কথা বলেছেন। এই 10টা আলামত শেষ করে এরপরে আমরা সূরাতুল কারিয়ার বাকি তাফসীর আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে বুঝার এবং আমল করার তৌফিক দান।